ঈদের দ্বিতীয় দিন আজকে, তাই না? চমৎকার একটি মাস সিয়াম সাধনার পরে আমরা ঈদ উদযাপন করেছি। আপনাদের সাথে তো আমার সাক্ষাৎ হইল ঈদের 2 দিন পরে। তারপরে আমি আপনাদের ঈদের শুভেচ্ছা জানাই, সকলের জন্য অন্তর থেকে দোয়া করে ঈদের আনন্দ ভাগাভাগি করে সকলের জন্য বলছি ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ যেন আমাদের সকলের গুলো আল্লাহর দরবারে কবুল করেন, জোরে বলুন আমিন। তো ঈদের 2 দিন পরে আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? এখানে যেরকম আপনারা কোরআন শোনার নিয়তে আসছেন, আপনাদের এই ঠাকুরগাঁয়ে বড় মাঠ আছে না, ওখানেও কিন্তু লোকজন দেখে আসলেন। বলেন তো, ওনারা গেছে একটু আনন্দ করার জন্য, তাই না? আপনারাও আসছেন, ওনারাও গেছে, কিন্তু দুইটা জায়গার পরিবেশ, দুইটা জায়গা কি একই? এই জায়গার দাম বেশি না ওই জায়গার দাম বেশি? মাশাআল্লাহ, তার মানে আপনারা দামি মানুষ, ভালোটা চয়েস করতে পারেন, ভালো মন্দর পার্থক্য শিখেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান, একটু অপেক্ষা করুন। চলুন জবান সুরে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের সময় কালটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখলাম নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা বলেন? জোরে বলেন।
আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনাদের আওয়াজে বলে দিবে জায়গায় নরম চলবে না গরম চলবে, একটু আওয়াজ দেন। হ্যাঁ, 1 মাস রোজা রাখার পরে যে খাওয়া শুরু করছেন ঈদের দিন থেকে, কি এই আওয়াজ? খাইছেন গোস্ত, খাইছেন গরুর গোস্ত, খাইছেন, তে আওয়াজ গেল কই? লিল্লাহিত তাকবীর। এই তো পুরুষের মতো। হ্যাঁ, ঠাকুর গায়ের মানুষ জায়গায় উঠলে মানে উত্তরবঙ্গ জায়গায় উঠবে। শেষের দিকে আসেন দেখে ভয় পাই না, আমরা আসি তো, কথা কয় না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সামনে যত যাব বাজান মজা লাগবে, ভালো লাগবে, খারাপ লাগার কোনো কারণ নাই। আমি গুনাহগারের যে কথা বলতে চাইছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবীজির সন্তানগুলো মারা যায়, যেন নবীজির মনটা ভীষণ খারাপ। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশজরী কন্যা, উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কি? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব, আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে সূরা দিয়েছে। শুধু আবু লাহাব খারাপ না, ওর বউ খারাপ, ওর বউটাও কি খারাপ, কথা কয় না কেন? হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন। ওই দিকে যাওয়ার যেহেতু আমার আজকে সুযোগ হবে না বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীকে লেসকাটা বলে, হাত করে বলে, নির্বংশ বলে, এই কথাগুলো বলে নবীজির মনের ভিতরে অনেক কষ্ট পায়। কিন্তু নবীজি কষ্টের কথাগুলো প্রকাশ করতে পারে না। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? অনেক পয়গাম্বার দুনিয়ার জমিনে এসেছেন যাদের সন্তানেরা জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন আল্লাহ তাআলা জীবিত রাখলেন না? কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে কারা কারা জানতে চান কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? কেন নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন? কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না আল্লাহ তাআলা কেন তার সন্তানগুলোকে উঠিয়ে নিলেন? আল্লাহ রাসূলের একটি ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না প্রাপ্ত বয়স পর্যন্ত? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? আছে তো? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়, বলুন সুবহানাল্লাহ।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে প্রবেশ করে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজায় ডাক দেয়, রুবেলের মা এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল, কথা কয় না কে? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। যদি বাড়িতে লোকজন না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নত পারিবারিক জীবনে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? 4টি সুন্নত যদি আমল করতে পারেন, সমস্ত অশান্তি থেকে আল্লাহ তাআলা আপনার পরিবারকে হেফাজত করবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, জোরে বলেন কয়টা সুন্নত? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? বুঝেন নাই? কয়টা সুন্নত? জোরে বলেন কয়টি? কি সেই 4টি সুন্নত? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। এখনই যদি সুন্নতগুলো আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। অতএব একটু অপেক্ষা করেন, শেষের দিকে বলে দেব ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য থাকে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি আছি যতক্ষণ, আপনারা ততক্ষণ। এর মধ্যেও যদি দুই একজন ওঠা বসা করেন, মনে রাখবেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস ঠাকুর গায়ের মাটিতে মুনাফিকের জায়গা নেই, কথা বলেন ঠিক কিনা? আপনারা ভালো মানুষ, এটা আমি বিশ্বাস করি। এই জন্য ওঠা বসার করার কোনো সুযোগ নাই। আমি যথাসময়ে ব্রেক করিয়া, কথা কি বোঝেন নাই? শিমুলির ব্রেক হানিফের মুনাজাত, যখন তখন মুনাজাত হয়ে যেতে পারে, আপনি টেরই পাবেন না। রাগ করতেছেন? সারা রাত ওয়াজ করব না বাজান, 12:30টার আগেই শেষ হবে ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগটা শুনবেন, তাহলে বাড়িতে যে স্ত্রীকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ। এক জায়গায় ওয়াজ করলাম, যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। আমি তখন বললাম, বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম। 3 সন্তানের বাবা হয়ে যায়, শরম লাগে না? বউকে সালাম দিতে শরম লাগে, ওটা শরম না শয়তানি? জোরে বলেন। বাড়িতে যে স্ত্রীকে সালাম দিবেন, এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করা লাগবে। রুবেল রুবেল কয় বাড়ির মধ্যে ঢুকে যান, সালাম দেন না, অভদ্র, কথা কয় না কে? সূরা নূর আয়াত নাম্বার 27 আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া, অনুমতি নিয়ে সালাম দিয়া প্রবেশ করতে হবে। হ্যাঁ, সালাম ছাড়া কারো বাড়িতে ঢুকবেন না, মনে থাকবে। খালি ওয়াজ শুনেন না, আমল করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে একজন আরেকজনের বাড়িতে গেলে কি দেব? সালাম দেব, অনুমতি নেব, এরপরে বাড়িতে ঢুকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজার!
নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া নবীর নামটাও বলতে পারে না। এমনও মুসলমান সমাজে আছে না নাই? সামনে জায়গাটা পূরণ করেন, সামনে সামনে। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহ রাজধানীতে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। নবী যেই পথ দিয়ে হেঁটে যায়, এদিক খেয়াল করেন বাজান গো আমার, আতরের সুগন্ধি বের হয়। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানার নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। হযরতে আনাস বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে পাইনি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কেমন নবী বাজান, কেমন নবী! যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, জমিনে পথ চললে আসমানের একখণ্ড মেঘ এসে ছায়া প্রদান করতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? ভুলে গেছেন মনে হয়। আমার ভাইয়ারা, কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি বাজান। বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়াইয়া দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে জালেমদের নির্যাতন জুলুম আছে না নাই? আজও তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা, সাদা চামড়া দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে। কিন্তু বলেন তো বাজান, ওই পৃথিবীর জানোয়াররা, ইসলাম বিরোধী অপশক্তিরা, ওরা কি ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে পারবে? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুট করে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কি না? আজও ফিলিস্তিনি জমিনে জালেম নেতা নেতানিয়াহুর নেতৃত্বে হাজার হাজার মুসলমানকে বিদায় করা হয়। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, চীনের ওই ঘরে মুসলমানদেরকে হত্যা করা হয়। ভারতে আজও গরুর গোশত খাওয়ার অপরাধে অনেক মুসলমানকে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কি না? তামাম পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? বাংলার ভূখণ্ডে যারা স্বৈরাচার জালেম ছিল, এরাও নিজের ক্ষমতার দাম্ভিকতার অহংকারে হাজার হাজার সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে। শাপলা চত্বরে রাতে রাতে বিদ্যুৎ লাইট মিডিয়া বন্ধ করে হাজার হাজার হাফেজ আলেমদেরকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? কথা কয় না কেন? যে হুজুর যা হয়েছে হয়েছে এগুলো বললেন না। জুলুম তো আপনার উপর হয় না, আমাদের উপর হয়েছে। কথা বলেন। যারা আলেমদের উপরে জুলুম করেছিল, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, ছোট ছোট তলাবুল ইলম মাদ্রাসার ছাত্রদের গায়ে হাত দিয়েছিল, আজকে তারা আছে?
নাই। কই গেল ক্ষমতার দাম্ভিকতা, কই গেল বড় বড় কথা, কই গেল অহংকার? পালাবো না, হারাবো না, বড় বড় কথা বলতো। মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি ডিসেম্বরের মধ্যে আসব। আমরা বলবো শোনেন, যাওয়ার আগে একবারও বলে জানলেন, আসার আগে এতবার কেন বলতেছেন? কি দরকার বলার? আপনি আসেন, আসেন, আপনাকে ছাড়া আমাদের ঈদ জমে না। আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো না, রাগ করেন না, বলা যাবে? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার পাওয়া সহজ, কিন্তু ওই চেয়ার টিকে রাখা কঠিন। কথা কন না কেন? পাইলে গেছেন, আবার চেয়ারে বসবেন, অতি সহজ। উনি বলতেছে আমি যখনই আসবো তখনই আবার প্রধানমন্ত্রী হব। কি বলেন, বানাবেন না? সিদ্ধান্ত নেন, আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। আগামীতে পুরুষ হবে আমাদের নেতা, যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। ঠিক আছে তো? হ্যাঁ, রাগ কইরেন না, রাগ কইরেন না। মেয়ে মানুষ পাইলে যায়, বুঝেন না? দেখেন না, স্বামীর সাথে একটু ঝগড়া হইলে রাগ করে বাপের বাড়ি চলে যায়। ঝগড়া হইলে স্বামী তুলে আছাড় মারে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়। হ্যাঁ, মেয়ে মানুষের রাগ বেশি, রাগ করে দেশ থুয়ে পালিয়ে গেছে, দেশ থুয়ে। একবারও আমাদের কথা ভাবেনি। আমরা বিপদে পড়েছিলাম, ডক্টর ইউনূস আইসা বিপদ থেকে উদ্ধার করতেছে। আল্লাহর দয়ায় মানুষটা আসছে, কত কর না কেন? অনেকে আবার ইউনূস সাহেবকে নিয়ে অনেক সমালোচনা করে। উনি ঈদের মাঠে গেছে পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি পরে, টুপি পরে। মুসলমানের নেতা তো এরকমই হওয়া দরকার, আছে না নাই? আমরা এই ভিডিও দেখে, তার চেহারা দেখে মুগ্ধ হয়েছি। একজন মুসলমান নেতা, কত বছর পরে এরকম একজন পুরুষ শাসক আমরা দেখলাম, যে ঈদগাহে গেছে ঈদের নামাজ পড়ার জন্য। সাদা পাঞ্জাবি পরেছেন, টুপি পরেছেন, কি চমৎকার বক্তব্য। তার চোখে মুখে শুধু এই দেশের মানুষকে নিয়ে একটা ভালো জায়গায় যাওয়ার স্বপ্ন দেখে। উনি বলতেছে ঈদের দিনে, ঈদের আনন্দের দিনে শুধুমাত্র শুভেচ্ছা, ঈদ মোবারক বললে হয় না, কোলাকুলি করতে হয়। কি নেতা, কোলাকুলি করা যাবে না? মহিলা যদি নেত্রী হয়, কোলাকুলি কেমনে হবে? পুরুষ দরকার যাতে কোলাকুলি করা যায়। হ্যাঁ, ইউনূস সাহেব বলতেছে ঈদের দিনে একটু কি করা লাগবে। জামাতের আমির আর ইউনূস সাহেব কি সুন্দর কোলাকুলি করলেন, দেখেননি ভিডিও? না হলে এখনো দেখেন তো। চলেন ভাইয়ের আমার সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গপাঙ্গ ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুম চালানো। কথা বোঝেন নাই? তার একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো যারাই কালেমা পড়ে মুসলমান হয় তাদের উপর নির্যাতন, জুলুম চালায়। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা একদিন তার মায়ের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই আবু জেলের সাথে দেখা। আবু জেল ডেকে বলে, আম্মা, তুমি নাকি মুসলমান হইছো, তোমার মাও নাকি মুসলমান হয়েছে। হযরত আম্মার ডেকে বলে, আবু জেল, যা শুনেছেন সত্য, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে, আম্মা, তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? আম্মার ডেকে বলে, কোন পরিণতি কি হবে এটা ভেবে তো আমরা কালেমা পড়ি নাই। এইবার আবু জেল কি করলো জানেন?
সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান দিয়া মার ছেলে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আম্মারের কাছে যা বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে বল। হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে, আম্মার রে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি কেমন হবে বল। আম্মার চক্ষুটা নিচু করলেন। হযরত সুমাইয়া ডেকে বলে, ও আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল দৌড়ে চলে গেল সুমাইয়ার কাছে। সুমাইয়াকে আঘাত করলেন। আঘাত করতে করতে এক পর্যায়ে একটানে সুমাইয়ার দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিলেন। উলঙ্গ হয়ে সুমাইয়া জমিনের উপরে পড়ে গেল। আবু জেহেল দেখে বলে, এই ক্যাডার মাস্তান যারা আছো, আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে তুলে ধরা গেল, আম্মার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিটা যদি ফাঁক হয়ে যেত তবু আমার জন্য ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল এইবার একটা ধারালো বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলেন। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। হযরতে সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করবেন, এমন মুহূর্তে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আম্মা, আমি হয়তোবার বেশিক্ষণ বাঁচব না। আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান আম্মার, আমি বিদায় হয়ে চলে যাচ্ছি। মা হয়ে বলে যায়, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এই কথা বলে হযরতে সুমাইয়া শাহাদাত বরণ করলেন। ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া। চিন্তা করেন বাজান, সাহাবায়ে ইকরামদের ঈমান কত মজবুত। হাজারো নির্যাতন জুলুম হওয়ার পরেও তারা ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। প্রকৃত ঈমানদার হলো সাহাবীরা। কথা বলেন ঠিক কি না? তারা ঈমানের পরীক্ষায় পুরোপুরি খাঁটি স্বর্ণ মার্কা মানুষ। তারাই হলো প্রকৃত সোনার মানুষ, খাঁটি ঈমানদার। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে উমাইয়ের বাড়িতে চলে আসলো। ডাইকা বলে, বেলাল, এই দিগায় বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, আমি নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপর বিশেষ নজর ভালোবাসতে চাও বেলাল, উটদুম বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল, তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবার, টাকা পয়সা যা লাগে আমরা দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা যেই দিকে ওদের ফতুয়া, সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। কথা বলেন, বোঝেন না? আছে না নেই? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আবু জেহেল ডেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমার জিকির করে। বলুন সুবহানাল্লাহ। চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল ইমানের পরীক্ষা কিভাবে দিয়েছিলেন বাজান, দিল উজাড় করা কথাগুলো শুনে যান। কানটা খরগোশের মতো খাড়ান করেন, অন্তরটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল পিটাইতে পিটাইতে চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইয়া
রক্ত ঝরতেছে রে বেলাল তোর শরীর থেকে। এ বেলাল তবুও কি কালিমা ছাড়বি না? নবী মুহাম্মাদের দল কি ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই, বলুন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পা রশি দিয়া বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগায় নাও। এরপরে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরেনে ঘোরা গেল। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরবির উত্তপ্ত গরম বালি, চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম, উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরেনে ঘোরা হলো। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বলে, আবু জেহেল রে, এ আবু জেহেল, আমার নিঃশ্বাসটাও যদি চলে যায়, মারতে মারতে যদি জীবনটাও চলে যায়, আমি জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন, বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। আমার ভাইয়েরা, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা, এরপরে জিহ্বা নার আল্লাহর জিকিরি করে। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। এ বাজান হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি আমার বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না, আলাদা ওযু করা লাগে না, সব সময় জবান দিয়ে আল্লাহর জিকিরি করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় ওজনটা অনেক বেশি। তাহলে এই তাসবিহগুলো পরে আল্লাহর জিকিরি করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত বেলাল জিহ্বা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতো বাজান, বলতে গেলে অনেকটা লম্বা সময় লাগবে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার দিকে বলে, ওয়াক্কর, বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি।
জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধু ইয়তীম, আমি ছাড়া কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিকে বলে, ও আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার কান্না করার কারণটা তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, হাউজে কাউসার দান করেন। নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন, হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানির মতো ক্লিয়ার, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, সূর্যের তাপে জমিন হয়ে যাবে তামার জমিন। যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতার কাছ থেকে সন্তান পালিয়ে যাবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পালিয়ে যাবে, সন্তানরা মা বাবার পরিচয় দেবে না, মা বাবা সন্তানের পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দান করবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী আমার দিকে বলবে, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, আপনি তো পাইকারি দরে সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আপনার হাত থেকে আজকে পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? একটু জোরে বলেন। 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে, জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, দলে দলে মানুষ যাবে নবীজির হাতে। এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। ও আল্লাহ, আসমান থেকে কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, ঠাকুর গায়ের হাজার হাজার মানুষ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। ও আল্লাহ, আমরা গুনাহগার হতভাগা কাঙ্গাল, কবুল করো মালিক, ফিরাইয়া দিও না। কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন।
আল্লাহ যেন আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। কষ্ট হয়, খারাপ লাগে আমার ভাইয়েরা। পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। ভালো করে বোঝেন, নবীজি হাউজে কাউসারের পিয়ালার পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। নবী দেখতে না জানি কত সুন্দর, কলিজাটা কাঁদে না নবীর জন্য? কথা বলেন না, কাঁদে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবী পৃথিবীর সেরা সুন্দর মানুষ, তিনি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, তার আদরের উম্মতেরা যাবেন, নবীজি নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি খুঁজে খুঁজে তার আদরের উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না। নবীর হাতে হাউজে কাউসারের পানি, আল্লাহর আরশের নিচে ছায়া, কারো ভাগ্যে যদি জুটে যায় এই মানুষ জান্নাতি, তার আর কোনো টেনশনই নাই। সুবহানাল্লাহ। শুনেন, আপনাদের এলাকায় আসলাম, আসার পরে মনে করেন একটা ছেলেকে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবু এক বদনা পানি এনে দাও, একটু হুজু বানাবো। ওই ছেলেটা চকলেট আর বদনা নিয়ে মারছে দৌড়, মাঝপথে আসার খাই পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাই পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মনে বের হয়েছে, ব্যথাও পাইছো। চকলেট থাকার খুশির কারণে ছেলে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কেন? ওই ছেলেটা যেরকম চকলেট থাকার কারণে ব্যথাকে ব্যথা মনে করতেছে না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। পানি চাইলে তো পাওয়া যাবে না, কষ্ট করা লাগবে, পরিশ্রম করা লাগবে। ওয়াজ তো এখন শেষের দিকে, এখন যেটা নেবেন কিছু মেসেজ দেবো আপনাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কথা কি বুঝতে পারতেছে? খারাপ লাগে? তাকবীর দা লিল্লাহি তাকবীর। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলেই বুঝতে পারবেন আলোচনা কি করতে চাচ্ছিলাম। হাউজে কাউসারে পানি চাইলে তো পাওয়া যাবে না, একটু কাজ আছে না নাই? কথা কানে একটু ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ার দরকার আছে না? হঠাৎ করে যদি কেউ নামাজ ধরে তার নিয়ে সমালোচনা আছে না নাই? তখন আগে যারা নিয়মিত নামাজ পড়ে পুরাতন মুসল্লি, এরা তখন বলে হ্যাঁ আজকে সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে এবার ছাইরে দিবি, আছে না নাই ভাই? বলে কিনা আপনাদের এলাকায়? বলে এক বলতে চাই মুরব্বী মুরব্বী সাবধান সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে কেউ নামাজে আসছে, আপনার সমস্যা কি? 2 ওয়াক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, আপনার সমস্যা আছে? তাহলে আপনি সমালোচনা কেন করেন? দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, মানে মসজিদে সিসি ক্যামেরা কি আসে কে যায় খবর রাখে, কথা কর না কেন? আপনি পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো সালাত আদায় করার জন্য, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, পারলে নামাজ শেষে নিয়ে যায় 1 কাপ চা খান। কথা কর। যুবক বয়সে দাড়ি রাখছে ওইটা নিয়ে সমালোচনা, এই বয়সে দাড়ি রাখলি বহু ভাবি তো, কথা কয় না কেন? আছে না নাই? যুবক বয়সে দাড়ি রাখছে, বাড়ি এদিক খেয়াল করেন, বাইরে একটু বউ নিয়ে ঘুরতে গেছে, ভাই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে, বাইরে যাওয়া যায় না তোমার সাথে, কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যে বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, সেই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? রাগ করেন। মহিলাদের একটু ওয়াজ হওয়ার দরকার আছে না? শেষের দিকে একটু অপেক্ষা করেন। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে নবীর উম্মত হিসেবে দিক খেয়াল করেন বাজান, কিছু আমল আমাদের করার দরকার আছে না নাই? পুরুষের সৌন্দর্য হলো দাড়ি, দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো মনে হয়। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই, কথা কয় না কে? 60-70 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যা কয় সাইজ করে দিবে, ক্লিন শেভ করে, কথা কয়।
সেলুনের লোক অমুসলিম, তাও কয় চাচা আচ্ছা আমরা জোরে গেছে এই বছর নাই দাড়ি ছাড়িয়ে দেন। কয় না না মেরিয়ে দিই। চাচা এখন প্লাস দিয়ে টানিয়ে টেনে গাল প্লাস দিয়ে টানিয়ে ধরা লাগে, তারপরে কথা কয় না। এরকম লোক আছে না নেই? যদি দাড়ি রাখার কথা হয়, মুরব্বী দাড়ি রাখেন, কয় চুলকে চুলকে বেটা ফেরেশতারা চুলকানির মলম নে কবরে বসে আছে। এই টেবিলে কথা আছে না না? দাড়ি রাখছেন এই যুবক, দাড়ি রাখার দরকার আছে না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। সুবহানাল্লাহ। আমার একটু দাড়ি রাখবো তো। কোন কোন যুবক নবীর মুহাব্বত আর ভালোবাসায় দাড়ি রাখবা? কোন কোন যুবক দাড়ি কাটবেন না, দাড়ি রাখবেন ইনশাআল্লাহ? এই যুবকদের হেদায়েতের পথে কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার চলেন বাজান, হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুই আঙ্গুল তুলে বলেন কয়টি? আর জোরে জোর হলো না, উঠেই যাবে। একটু বলেন, মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। একটু অভ্যাস করেন। কি ভাই কি সমস্যা? হ্যাঁ কষ্ট পাচ্ছেন? কোনো আনাগোনা করেন না, চুপচাপ থাকেন। দুইটি কাজ আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতে জ্বালিয়ে দিয়েছেন। একটু সবাই আমার সাথে 2 নাম্বার আয়াতটা তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে কার জন্য? কথা কন না কেন? আমরা সালাত আদায় করব কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। তরুণ একটা উপদেষ্টা আসিফ মাহমুদ, নাম শোনেননি? আসিফ মাহমুদ ভুইয়া, নাম শুনছেন আপনারা? এই ছেলেটাও ঈদের নামাজ পড়তে গিয়া আমাদের বাংলাদেশের কিছু মানুষের কাছে সমালোচনার পাত্র হয়েছে। কথা কয় না কেন? আসিফ ভুইয়া ইমাম সাহেবের পাশে 2 জন লোক দাঁড়ালেন রাখবে। কথা ভালো করে বোঝেন, মাসালা না জানে খালি সমালোচনা অনেকেই করতেছে। ইমামের পাশে 2 জন দাঁড়াবেন, তো একটা জায়গায় জায়নামাজ ফাঁকা, পাশে হুজুরের পাশে আরেকটা হুজুর দাঁড়িয়েছেন। তো এই জায়গায় জায়নামাজটা ফাঁকা, ওখানে কাতারে জায়গা হচ্ছে না, লোকজন খুব ঠেলাঠেলি। সেখান থেকে এই আমাদের তরুণ একজন উপদেষ্টা আসিফ ভুইয়া, ওনাকে ওই জায়গায় দাঁড় করায় দিয়েছে ইমামের পাশে। তো অনেকে ভাবতেছে উনি উপদেষ্টা দেখে মনে হয় সেই কদরে সেই মহব্বতে দাঁড় করায় দিয়েছে। আমরা তো জানি নামাজের কাতারে কোনো আমির উমর নাই, ফকির মিসকিন নাই, সব এক জায়গায়। কথা কন নাকি আপনারা? 1000 কোটি টাকার মালিক শিল্পপতি, তার পাশে ভ্যান চালায়, রিকশা চালায়, সেই মানুষ পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে। নামাজ আমাদেরকে তাই শিক্ষা দেয়। আর আপনারা এই ছোটখাটো বিষয় নিয়ে এই তরুণ ছেলেদের বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছেন যে আসিফ ভুইয়াকে এইভাবে সম্মান দেয়া হলো। নামাজের মধ্যে চেয়ারম্যান যে জায়গায় দাঁড়ায় ওই ইউনিয়নের চৌকিদার নাই? জায়গা ফাঁকা থাকলে চেয়ারম্যানের পাশে চৌকিদার দাঁড়ায়, আর অন্য সময় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, কাছে ঘাসার সাহস পায় না। কথা কন। নামাজ আমাদেরকে শিক্ষা দেয় যেখানে কোনো ধনী গরিব সাদা কালোর কোনো ব্যবধান নাই। কথা বলে ঠিক কিনা? ফর্সা মানুষের কাছে কালো মানুষ দাঁড়ায়, ধনীর কাছে গরিব দাঁড়ায়, কোনো ভেদাভেদ নাই। ইসলামের এটাই শিক্ষা। কথা কন ঠিক কিনা? সেখানে আসিফ ভুইয়া, তাকে নিয়ে আপনারা কেন সমালোচনা করবেন? হ্যাঁ, উনি টুপি ছাড়া নামাজে গেছে, এটা না বলতে পারে, ওনার কাছে যায় বলেন। টল কেন করেন? যে নতুন নতুন উপদেষ্টা হয়েছে আর নতুন নতুন নামাজ ধরছে। আরে বাবা, এরকম কত নামাজি আমরা দেখছি দুনিয়ায়। রাজনীতির খেলার মাঠে অনেক কিছু দেখা বাকি আছে। কথা কর। এই তরুণ তরুণ ছেলেরা যা করেছে তাদের জন্য দোয়া করতে হবে, সমালোচনা করে লাভ নাই। টাকলু নিচে কাপড় পরে গেছে, আমরা জানি এটা কবিরা গুনাহ। কথা বলেন না কেন? টাকলু নিচে কাপড় পরা যাবে? এটা কি কবিরা গুনাহ? তো উনি হয়তো জানে না, অনেকে শিখায় দিতে হবে, বলতে হবে। টুপি ছাড়া গেছে হঠাৎ করে, আমরা তো অনেক সময় টুপি ছাড়া অনেকেই খেয়াল থাকে না টুপি পরা, হয়তো ওনার পকেটেও ছিল কিন্তু মাথায় দেওয়ার কথা স্মরণ নাই। কথা কন।
তো ইমামের পাশে দাঁড়িয়েছেন, অনেকে বলতেছেন এটা অন্যভাবে নিচ্ছেন, নানান কথা বলতেছেন, ভাই সমালোচনা করবেন না, এখানে মাসলাগত কোনো সমস্যা নাই, নামাজ সহি হয়েছে, এটা নিয়ে আপনারা কেউ বিভ্রান্তি ছড়াবেন না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলুন আমিন। এই ছোট ছোট তরুণ সমাজের লিডার নেতা, এদের জন্য দোয়া করবেন, উৎসাহ দেবেন, তারা ভালো কাজের সাথে আছে। হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ কি চমৎকার বক্তব্য দেয়, ভাল লাগে না? ঈদের মাঠে গিয়ে নামাজ আদায় করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, সে বলতেছে হালাল রুজি খাবো, হালাল ইনকাম করব, বুক ভরা সাহস নিয়ে দেশের জন্য আবারও লড়াই করবো। আল্লাহু আকবার কোন। এই যে তরুণেরা আমাদেরকে অনেক কিছু শিখাইতেছে, বিদায় তাদের ভুল ধরা বাদ দিয়ে আমরা তাদের সাথে থাকবো, এবং ভুল সংশোধনের যদি উদ্দেশ্য থাকে তাহলে কাছে গিয়ে বুকে জড়াইয়া পাশে বৈশা চা খাবো আর ভুল সংশোধন করে দেব। এগুলো নিয়ে সমালোচনা করা যাবে না, সমালোচনা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জবানটাকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। অকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে, কথা কর ঠিক কিনা? এজন্য জেনে বুঝে তারপরে কাজ করুন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, এটা জোরে বলুন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র রবের জন্য। জোরে বলেন কার জন্য? এই দেশে নামাজি আছে 5 রকমের, জোরে বলেন কয় রকমের? 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝলেন না তো অনেকে? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা খাঁটি মুসলমান, খাঁটি মুমিন। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা এরা হলো 7-এর মুসল্লি। 7 দিন পরে মসজিদে যা ধুলা খোঁজে, হুজুর টাইসে ধুলা, বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বয়লের মতো মোটা হচ্ছে, হুজুরের সমালোচনা করে আছে না নাই? 7 দিন পরে পরে নামাজ পড়তে যায় যারা, এরা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান। কথাকে বুঝতে পারতেছেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। মানুষ মরে গেলে জানাজার নামাজে যায় যারা, এরা হলো খাটের মুসল্লি। অমুক ব্যক্তি মারা গেছে, জানাজায় গিয়ে হাজির হয়েছে, ফজর পড়ে না কিন্তু জানাজা ছাড়ে না, আছে না নাই? ওই ব্যক্তির জানাজা হচ্ছে আজকে, কালকে তোমার আমার জানাজা হতে পারে। কথা বলেন না কেন? কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জোরে কোন মারহাবা। নিজের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে একটু নামাজি হওয়ার দরকার আছে না নাই? কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন হাত তুলে দেখা। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মসজিদমুখী বানায়া দেন, জোরে বলেন আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেন আমাদেরকে সহজ রাস্তা দান করেন, সরল পথ দেখান, জোরে বলেন আমিন। হাত নামান। অনেকে ওঠা বসা করতেছেন, কি খারাপ লাগে? হ্যাঁ, অস্থির হয়ে গেছেন আপনারা। দোয়া করে দেব? বলেন দোয়া করে দেব? কষ্ট হচ্ছে? এদিক খেয়াল করেন। তাহলে মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি। খাটের মুসল্লি কারা? ঈদের নামাজ পড়ে যারা, সেই রকম সাদা পাঞ্জাবি পরে, হ্যাঁ টুপি পরে, মুশান নিয়ে স্ত্রীকে বলতেছে দেখো তো আজকে ঈদের নামাজ পড়তে যেতে কেমন লাগতেছে। কয় তুমি আমার গরিবের শাকিব খান। কথা কয় না? তোমাকে হেভি লাগতেছে। রাস্তাঘাট দিয়ে যায়, কয় দোস্ত কেমন লাগতেছে? কয় তামিলের নায়কের মতো। কথা কয় না? কে লাইক দিতেছে। ও আবার যায় ইমাম সাহেবের সাথে নামাজ পড়ে কোলাকুলি করতেছে। হুজুর আপনারাই বলেন হ্যাঁ আজকে আলিঙ্গন করতে হয়, মহব্বত করতে হয়, কোলাকুলি করতে হয়, হুজুর আসেন, হুজুর আসেন। কথা কয় না? কেন? কিছু কিছু মানুষের পেট আহারি আল্লাহ বানাইছে, বাপ রে বাপ, কি যে খাইছে আল্লাহ ভালো জানে। বিশাল বড় পেট, 26 মাসের গর্ভবতী। ইমাম সাহেবের সাথে যখন কোলাকুলি করতে গেছে, কিসের কোলাকুলি? মাঝখানে পেট ব্যারিকেড, কোলাকুলি হচ্ছে না, খালি হচ্ছে পেটা পেটি। কথা কোন ঠিক না? এরকম আছে না নাই? তো ঈদের নামাজ পড়ে কোলাকুলি করে, ঈদ মোবারক জানায়, উৎসব জানায়, মাশাআল্লাহ। এই যে ঈদের নামাজ পড়তে যারা গেছে, ইমাম সাহেব কানে কানে বলতেছে বাবা রোজা কয়টা? 29টা না 30টা? কয় হুজুর একটা রোজাও রাখিনি, তারাবিও পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি, নিজেও খাইছি, অন্য মানুষকে খাওয়াইছে। আছে না? ইফতারি খায় কিন্তু রোজা রাখে না। এরকম মুসলমান আছে না নাই? এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের সময় মাথায় টুপি পাঞ্জাবি পরে জনগণের সামনে হাজির হয়ে যারা ভোটের মুসল্লি তারা,
একটু টুপি পরে পাঞ্জাবি পরে যদি 4টা-5টা ভোট বেশি পাওয়া যায়, এ কথা কর না আপনারা। নেতা বক্তৃতা দিতে, ভাইরা আমার, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, গ্যাস দিব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। আছে না না? জনগণ বিশ্বাস করে সিল মারে ভোট দেয়, নেতাকে নির্বাচিত করে, 5 বছর পরে এলাকা থাকে না, ঢাকা শহরে থাকে। দেশ বিদেশ সফর করতে করতে 5 বছরের শিডিউল শেষ। নির্বাচনে মার্কা আবার যখন বের হয় আবার এসে অভিনয় করে, ভাই আসতে পারেনি, খবর নিতে পারেনি, দুঃখিত। কথা কথা আর একবার সুযোগ দেন। এই সুযোগ করতে করতে 54 বছর কাটে গেছে। অতএব সামনের দিন বুঝে শুনে কাজ করা লাগবে। কথা কোন ঠিক না? বুঝে শুনে বহুত ফাঁকি বেজি দিছে। সামনে যারা কাছে থাকবে, পাশে থাকবে, ভালোবাসবে, আমানতদার, দিনদার, নেককার, নামাজি, আমানতের খেয়ানত করে না, দুর্নীতি করে না, চাল ডাল মেরে খায় না, ব্রিজ কালভার্টের টাকা লুটপাট করে না, দেশের টাকা বিদেশে পাচার করে না, এমন নেতাকে নির্বাচিত করতে হবে। আর দেখেন নাই 16 বছর তারা কি করেছে? লুটপাট করে খায়া 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। নেতার গাড়ি বাড়ি সম্পদের বিশাল পাহাড়। কথা কর, বিদেশ থেকে যে গাড়ি আসছে এমপি মন্ত্রী গাড়ি ফেরত পাঠাচ্ছি আমরা। কথা কয় না গা লাগাও, হ্যাঁ নাই যে এমপি মন্ত্রী আছে 5-10 কোটি টাকা দেবের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে আছে বলে ফেরত পাঠালে তো টাকা পাবেন। রাগ করতেছেন? বড় বড় কথা বলতো বাজার নাই নাই। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। যারা আলেমদের তালিকা করেছিল, আমরা বলতে চাই এই নাস্তিক বেঈমানদের তালিকা করেও ফাঁসির দড়িতে ঝুলিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। কারা কারা ইসলাম বিদ্বেষী ছিল, কারা কারা আলেমদের দুশমন ছিল, গর্ত থেকে খুঁজে খুঁজে বের করা হবে। কবরে গেলে পায়ে রশি দিয়ে টেনে আনা হবে। সময় আসুক। কথা কা রাগ করেন নাকি আপনারা? পলকের ঝলক গেল। হ্যাঁ, পলকের বাড়িতে আজকে আলো নাই, অন্ধকার। টেলিভিশনে নিউজ প্রচার হয়েছে যে বাড়িতে হাজার হাজার মানুষ ঈদের উৎসব করছে 16 বছর, আরে তার এলাকার মানুষ বলতেছে সে নাই, আমাদের মনটা খুব খারাপ। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। এমন সামনে ইন্টারনেট, এমন ইন্টারনেট আসবে কোন সরকার বন্ধ করতে পারবে না। ডাইরেক্ট আসবে, ডাইরেক্ট। সেই সিস্টেম আমাদের ইউনূস সাহেব করে দিয়ে যাবে। ওইটাই তো দরকার। একটু নির্বিষ হলে যেখানে সেখানে নেট বন্ধ করবেন, চলবি না। টাকা আমা আর তালা মারো তোমরা। হ্যাঁ, আমার টাকা দিয়ে আমি এমবি কিনছি, এই বেটা বন্ধ করো কে? দেশে কোথায় কি হয় দেখুক জনগণ। যখনই দেখবেন নেট বন্ধ করবে, নেটওয়ার্ক বন্ধ করবে, তখনই বুঝবেন ভেজাল হচ্ছে। কথা বোঝেন নি? হ্যাঁ, ওরা যে ভেজাল করছে দেখেননি? রিক্সা লাশ নিয়ে গেছে, ভ্যানে তুলে আগুন লেগে দিচ্ছে। ভাই এটা মানুষ করতে পারে? কোন এলে মানুষের কাজ না জানোয়ারের কাজ? ছোট শিশু ছাদে খেলতে গেছে, গুলি খায় মরে গেছে। এই কিসের ক্ষমতা? মানুষ এগুলো করতে পারে? আর ডায়লগ দেয় স্বজন হারানোর ব্যথা। অভিনয় কম করো প্রিয়, জীবনটা শেষ হয়ে গেছে এদের অভিনয় দেখে দেখে। কথা কন, আর কিছুদিন থাকলে পুরো দেশের মানুষ অভিনয় করা শুরু করতো। কথা কন, রাগ করতেছেন নাকি আপনারা? কোথায় গেল সংসদেতে মমতাজের গান,
কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 80 রাকাতও পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 24 সালে 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না, টার্গেট দিছে 41 সাল পর্যন্ত। আহারে কি বড় খেলোয়াড়, মাঠ পেলে বলতো খেলা হবে খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়েছে, খেলোয়াড়রা নাই। আর একজনের শরীরই চলে না, তাও বলে খেলা হবে। এই বেচারার ভিডিও পাচ্ছি না আমরা, আছে কোন দেশে কোনো তথ্য নাই আমাদের কাছে। এই মানুষটা দেখতে খুব মনে চায়, বিনোদনের নেতা, কথা কন। যাই হোক বাজান, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাই, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা দরকার আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে। আমরা কি লোক দেখানোর জন্য নামাজ আদায় করব, নাকি আল্লাহকে খুশি করার জন্য? ভোটের জন্য নামাজ পড়ব নাকি আল্লাহকে পাওয়ার জন্য? জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য আজ থেকে সালাত আদায় করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সময় অর্থ সবকিছু আল্লাহর জন্য কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো, মুগ্ধ ভাইয়ের মতো কুরবানি হওয়া। শোনেন, ওয়ানহার মানে কুরবানি করা। শুধু গরু ছাগল জবাই করার নামই কুরবানি নয়, সময় অর্থ জান মাল সব কুরবানি হবে কার জন্য? আমরা 7 জন ভাগে গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু রে ভাই, যেই গরুর উপরে বয়স ভাতা ওয়াজিব, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, আছে না নাই? দুর্বল গরু কোলে করে নিয়ে যায়, হুজুর বলে ভাই গরু জবাই করা যাবে না। কয় না হুজুর, উপরে হাত রেখে গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, আছে না নাই? এমন দুর্বল গাবি, গোস্ত টান দেবেন ঠাকুর গাছ চলে যাবি, ছাড়ে দিলে আবার ভেলা যান চলে আসবে, এরকম গোস্ত আছে না নাই ভাই? এরকম দুর্বল গাবি জবাই করা যাবে না। আল্লাহ বলেন তাসরুর নাদিরিন, চমৎকার আকর্ষণীয় হুষ্টপুষ্ট দেখতে সুন্দর গাবি জবাই করা দরকার আছে না নাই? যারা কুরবানি দিবেন, কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের হুজুর করবে, আমার করার সময় নাই। 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দেবেন। 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে কুরবানি আল্লাহর জন্য, কার জন্য? ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না। অনেকে বলে ছেলে মেয়ে গোস্ত দিকে তাকায় থাকবে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব, হবে হবে না। কুরবানি আল্লাহর জন্য, কার জন্য? আগে খাওয়ার নিয়ত করেন, কে মানুষকে দিয়ে খাবেন। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। কথা কয় না কেন? কত মানুষ মশলা বেটে বসে থাকে, গরিব দুঃখী মানুষ আদা রসুন বাইটে মশলা বাইটে বসে আছে, জান না? এক থালা দিয়ে আসেন, উনি ওনার গরিব দুঃখী সন্তানকে একটু খাওয়ায় দিক। কথা কয় না কেন? অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা বলেন ঠিক কি না? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার আপনার টাকাটা হালাল হওয়া লাগবে, ইনকামটা বৈধ হওয়া লাগবে। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদ ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আর 3 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আর আপনি ফজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, 9টার দিকে গরু ধরে ধরে বসে আছে, দিলে ভাই তোমার কুরবানি হবে না, এটা খালি গোস্ত খাওয়া হবে। কথা কয় না গো, খালি গোস্ত খাওয়া হবে, কিন্তু আল্লাহর দরবারে এই কুরবানি কবুল হবে না। কথা কি বুঝছেন? নামাজি হয়ে কুরবানি দেবেন, কি মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলে, নবী মন খারাপ করবেন না। সারা আপনাকে লেসকাটারির বংশ বলে, গো নবী আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না নবী গো। যারা আপনাকে নিয়ে সমালোচনা করে লেসকাটারির বংশ বলে, এজন্য আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি আল্লাহ তাআলা ছোটবেলায় আপনার সন্তানগুলোকে উঠায় নিলাম, এই জন্য কষ্ট মনের মধ্যে পাবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে হলো মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান।
সন্তান। সুবহানাল্লাহ। আমরা নবীজির কি সন্তান? রূহানি সন্তান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়ে মুখে কয়েকটা দাড়ি লাগা, বলিনি মুহাম্মদ, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ছবি কি পৃথিবীর কারো কাছে আছে? তাম পৃথিবীর মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে বলে, ওই ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ কর, নইলে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলা দেওয়া হবে। ওরা তখন বাধ্য হয়ে কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? ওরা ভরা পেটে মিথ্যা বলে, খালি পেটে মিথ্যা বলে, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়েছে, পা কবরে চলে গেছে, তাও মিথ্যা বলা ছাড়ে না। আর আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে কোন মারহাবা। সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আদর্শ মানতে রাজি আছেন তো? হে যুবক, তোমার আমার মডেল মেসি, নেইমার না। মেসি কাটিং চুল কাটো, মেসি খ্রিস্টান, ওকে অনুসরণ করে ও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাইবা। তোমার এই মানে স্টাইল হবে, মডেল হবে নবী মুহাম্মাদের মতো। কথা কয় না, কথা কয় না। মেসি কাটিং, মেসির জার্সি পরো, নবী মুহাম্মদকে ভালোবেসে পাঞ্জাবি লাগাও, মুখে দাড়ি রাখো, আউল ফাউল কাটিং বাদ দাও। চুলের স্টাইল করে কাটে পিছনে লেখা রাখছে আরতে রুজি না, অক্সর আমি বুঝি না। হ্যাঁ, অ্যাঙ্গেলে মার দিয়েছে। ক্লাস 7 এ পড়ে সেই মেয়ের বালিশের নিচে 7টা সিম কার্ড। এ কথা কর না কে? আর অনেকের বউ কি পরে বলতেছে, রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, সাইজ করা লাগবে তো, আইসে গেছে, রাগ করতেছেন? লিল্লাহে তাকবীর। শোনেন বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্ব নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওয়াক্কাত ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন, যার সন্তান আর জন্মের ঠিক নাই। কথা কয় না, কথা কয় না। আর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা চলে গেল তার মায়ের কাছে। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এবার ডেকে বলে, বাবা যা বলবো আমিও সত্য বলবো, মিথ্যা আমি বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা জেনে টাকা আসে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তার আমি মজা দেখাবো। কথা কয় না? এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে, মর মর। কথা কয় না? এরকম মহিলা আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের টাকা আছে নে, ব্যবসা কিন্তু তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল। ভালো করে বোঝেন নাকি? হ্যাঁ, চাচা বোঝেন না? দেবর দেবর বোঝেন? এলাকার মা বোন আছে, আপনাদের এলাকায় মা বোন আছে। মা বোনদের বলে যায়, মা স্বামী যখন বিদেশে থাকে, বাইরে থাকে, দেখবেন বাড়ির আশেপাশে কিন্তু দেবর ঘুরঘুর করে, ওরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবি রুমে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে নলে ভাবি ডাকিস কারে? ভাবি যদি নেককার আবেদা সালেহা মুমিনা হইতো, ভাবি যদি আলেমা হইতো, হাফেজা হইতো, আল্লাহর কোরআন তিলাওয়াত করে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। ঘর থেকে বের হয়ে যা। কথা কর। কিন্তু ডিজিটাল ভাবি, ডিজিটাল দেবর এই কথাগুলো বলে ভাবি এনজয় করে যে তুই আমার প্রশংসা করিস, তোর ভাই তো ফিরেও তাকায় না।
আছে না নাই? এজন্য মা বোন যারা বাস শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলাভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। দুলাভাই যে কত বড় জানোয়ার আপনারা বুঝে গেছেন। আসিয়ার দুলাভাই, কথা কয় না কেন? আসিয়ার দুলাভাই প্রমাণ করে দিল ১৫০০ বছর আগে আল্লাহ যে আইন দিয়েছে, আল্লাহর যে বিধান, পর্দাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখাও, এরকম হাজারো আসিয়া বিদায় নিয়ে যাবে, তারপরে সমাজ পরিবর্তন হবে না। এই সমাজ যদি পরিবর্তন করতে চান, ১৫০০ বছর আগে আল্লাহ যে পর্দার বিধান দিয়েছেন, নারীদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন, এই বিধান মানলে শান্তি, এই বিধান মানলে মুক্তি। আল্লাহ বলেন নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা বাষ্টিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের দায়িত্ব হলো নিজেকে পর্দায় রাখা, কথা বলেন ঠিক কিনা? দুলাভাইয়ের সামনে আরো বেশি করে সাজে গুজে যায় আর বলে দেখেন তো দুলাভাই কেমন লাগতেছে, এটা কিন্তু আপনি কিনে দিয়েছেন। এরকম ডিজিটাল শালিও আছে না নাই? কলাবত দুলাভাইয়ের সামনে পর্দা করা নফল না ফরজ? না দেখা করা যায়, আপন ভাইয়ের মতোই তো নাকি? কর মা, ও মা, আসিয়া প্রমাণ করে দিল। মা এই ৮ বছরের শিশু, তার উপরে কি বর্বর নির্যাতন! ৩ জন পশু মিলে তাকে গণধর্ষণ করেছিল, 2টা ছেলে আর একটা বাপ। তাওই চেনেন না? আহা, বিলেত দেখিতে তার লজ্জাস্থান। একটা ছোট্ট মেয়ে, কি যন্ত্রণা, কি কষ্ট দেওয়া হয়েছে। যে জানোয়ারের এই কষ্ট দিয়েছে, ৯০ দিন পর নাকি তাদের বিচার হবে। আমরা তো এতদিন অপেক্ষা করতে পারতেছি। এই জানোয়ারদের অতি দ্রুত ফাঁসি হওয়া দরকার, আছে না নাই? এই জন্য আজকে সমাজে ধর্ষণ হয়, বিচার হয় না। এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হবে যেই দিন। কথা বলেন, একজন ধর্ষকের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হয়, একজন জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে পাথর মেরে সংগাচার করে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করে দেওয়া হয়, সমস্ত ধর্ষকেরা আটকে উঠবে। কথা বলে ঠিক না? ডাইরেক্ট মৃত্যু। কথা কন, খালি একটা বিচার করে দেখেন, একটা খালি টেস্ট করে দেখেন। যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকাবে না। কথা বলে ঠিক না? যুবকদের স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। কথা কন। এই জন্য আল্লাহর কোরআন দিয়ে বিচার করা লাগবে। এদেশে চুরি দুর্নীতি কোনো কিছু বন্ধ করতে পারতেছি না। ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, চোর যদি চুরি করে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার কর। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ প্রমাণিত হয়েছে, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। সরিষাই তো ভূত, সরিষাই কি নেতা যে আল্লাহর আইন চালু করবে, ও দেখে বাপরে বাপ, আমি এই হাত দিয়ে যে দুর্নীতি করছি, আগে তো আমার হাত কাটা যাবে, এই ভয়ে ওরা আল্লাহর আইন চায় না। কথা কন। এলে উচিত কথা বলে অনেকের খারাপ লাগে। কিসের খারাপ লাগে আপনার? লাগুক ৫ জন মানুষ ভালো হোক, ৫,০০০ ভালো হবে কিনা জানি না, ৫ জন ভালো হলে ৫,০০০-এর কাজ করবে। হ্যাঁ, ঠিক হতে হবে। তাহলে সমাজ পরিবর্তন করতে হলে লাগবে কার আইন? জমিন যার, আইনটাও চলতে হবে তার। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। লন্ডন আমেরিকার আইন দিয়া আর ভারতের পানি ভরা দিয়া এই সমাজে চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ বন্ধ হবে না। এই সমাজে খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হবে যেই দিন। এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে? তাহলে এদিক খেয়াল করেন, মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা খবরদার, বেপরদাই দুলাভাইয়ের সামনে যাবেন না, বেপরদাই দেবরের সামনে যাবেন না। আল্লাহর বিধান মেনে চলুন মা, তাহলে শান্তি পাবেন, মুক্তি পাবেন। কথা বলেন না কেন? আজকে পর্দা নাই রে ভাই।
আজকে নারী এসে টিকটক ভিডিও বানায়, কথা কয়। অনেকের বউ টিকটক ভিডিও করে, তার মানে আপনার বউ সেলিব্রিটি হয়ে গেছে, সুবহানাল্লাহ কন। ওই বউয়ের পা ধুয়ে পানি খাওয়া উচিত, কথা কন। আমার বউ যদি টিকটক করে, ওই বউ ভাত দিয়ে পালার দরকার আছে, কথা কয় না কে? এরকম বউ আছে না নাই? টিকটক ভিডিও বানায়। আহারে, আজকে টিকটক যুব সমাজকে নষ্ট করলো। এই বর্তমান সমাজের সবচাইতে আমাদেরকে যে বিষয়টা আমাদেরকে গুনাহের দিকে বেশি ধাবিত করে, তার নাম মোবাইল, কথা কয় না কে? এটার নাম কি বলেন? মোবাইল। এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা যুবকদের হাতে টাচ মোবাইল, সারা রাত ঘরের দরজা লাগায় একা একা মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, উল্টো পাল্টা ভিডিও দেখে। আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাষাণী, ডাইনি, বিশ্বাসঘাতক নারী। ও মা, ও বোন, কেমনে পারো স্বামী রেখা সন্তান রেখা আরেকটা ছেলের হাত ধরতে? একটু কি লজ্জা করলো না? এ কথা বল না কেন? হচ্ছে না আজকে এগুলো? বিবাহের দাবিতে জামালপুর থেকে চলে আসছে ঠাকুরগাঁয়ে। মা তোমার বাড়ি কই? কয় জামালপুর। তুমি ঠাকুরগাঁও? ওই গ্রামের বলটু। কি করছে? বলে আমার সাথে মোবাইলে প্রেম করেছে। আর কি করছে? বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। আর কি? বলে আর বলতে পারবো না, আমার পেটে এখন 3 মাস। আমাকে যদি বিবাহ করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। তোর মতো নারীর মরে যাওয়াই উচিত। ও মা, নিজেকে এত সস্তা বানায় না মা। তুমি না খাদিজা ফাতেমার উত্তরসূরি, তুমি না আসিয়া হাজেরার উত্তরসূরি। ও মা, কেমনে পারো মা? একটা ছেলে চেনা নাই জানা নাই, হুট করে একটু মোবাইলে কথা বললো। ও মা, একটু পরিবর্তন হয়ে যাও মা। ও মা, তোমাদের পেট থেকেই হাফেজ আলেম দুনিয়াতে আসে, নবী রাসূলের এসেছে। ও মা, মা নিজেকে এতটা কলঙ্কিত করো না। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। শুধু কি মহিলার দোষ? এক হাতে তালি বাজে, পুরুষের কি কোনো দোষ নাই? আসে না? এই ছেলে, একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে কেমনি নজর চলে গেল? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নেবা? তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে মানবা না? তাহলে ওই নারীও না কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে তুমি যেটা করতেছো অন্যায় না? কথা কয় না কে? অন্যায় কিনা বলেন? তাহলে এখনো সময় আছে, যুবকদের পরিবর্তন হতে হবে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুন। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা সহ, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে, যাও। কত গরিব ফ্যামিলিতে মেয়েটা যুবতী হয়েছে, বিবাহ দিতে পারতেছে না, যাও না বিয়ে করো। একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই দিকে নজর দাও কেন? এই ভালো হয়ে যায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। এর জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। রাগ করছেন আপনারা? তাহলে এরকম আছে না নাই? পালিয়ে যাওয়া, ভেগে যাওয়া আছে না নাই? সমাজে আপনাদের এলাকা থেকে অবশ্য পালায় না, না এলাকায় কেউ পালায়নি আজ পর্যন্ত। পালাইছে? হ্যাঁ, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইটি খুলিয়া। হিরো আলম নাম শুনেন? হিরো আলম বলতেছে আমার ভোট ছাড়া এমপি বানিয়ে দাও। কয়েকদিন আগে বলছে, বলে কিসের ভোটাভুটি, আমাকে হয় একটা এমপি বানাও, না হলে আমাকে উপদেষ্টা বানাও। এই যে ইশরাক সাহেবকে ঢাকার মেয়র বলে ঘোষণা করা হয়েছে, কথা কয় না কেন? তো ইশরাক সাহেব যদি মেয়র হয়, তা আমি হিরো আলম এমপি হতে দোষ কোথায়? তা এরে বুঝাবে কে? কিন্তু মাঝে মাঝেই জায়গা ওঠে। হিরো আলম বগুড়ার চেনেন না?
কি বলতেছে, কয় হয় আমাকে এমপি বানাও, না হলে আমাকে একটা উপদেষ্টা বানাও। আমি আর বসে থাকতে পারতেছি না। রাগ করতেছেন? এই টিকটক খাইছে যুব সমাজের চরিত্র। কথা কন, কথা কন। ওদের সে টিকটক হাসিয়া সব গেল বাসিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কোন জায়গায়? এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না, পড়ার টেবিলে মন চলে যায় প্রেম বাগানে। কথা কন। যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, মা বোনদের পর্দায় থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। লম্বা করার সুযোগ নাই, রাত অনেক গভীর হয়েছে বাজান। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমি কি বলবো না, দোয়া করবো? হ্যাঁ হ্যাঁ, শেষ করে দেই নাকি? বলবো বলবো? লিল্লাহি তাকবীর। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর চাচারে দিয়া মনের বাসনা পূরণ করলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ফ্রান্সের মানুষেরা নবীকে কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা নবীকে কেন গালি দেয়। এইবার গবেষণায় বের হয়ে আসছে বাজান গো আমার, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো সন্তান হয়, এটা বৈধ না অবৈধ? হালাল জাদা না কি জাদা? রাগ করতেছেন নাকি আপনারা? নবী এদিকে খেয়াল করেন, নবীকে গালি দেবে যারা, নিঃসন্দেহ অবৈধ যার সন্তান তারা। নবীকে গালি দিবে যারা জন্মের ঠিক নাই, ওরা বাস্টার্ড। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান গো আমার, ভারতেই গালি দেখ আর বাংলাদেশেই গালি দেখ, নবীকে যারা গালি দেবে, আম্মা জান আয়েশাকে যারা সম্মান করে গালি দেবে, পৃথিবীর জমিনে নবীকে যারা এই গালি দেখ না কেন, মনে রাখবেন নবীকে গালি দিবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা, ওদের জন্মের ঠিক নাই। কথা কন। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পূর্ণ পবিত্র মহান চরিত্রের অধিকারী। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ কন। যে নবীর চরিত্রের কোনো তুলনা নাই। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এই জন্য নবীকে বাঁকা চোখে তাকাইয়া, নবীকে উল্টা পাল্টা মন্তব্য যারা করবে, নবীকে নিয়ে, নবীর পরিবারকে নিয়ে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করবে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। কথা কোন ঠিক কেরা?